ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের বাড়িতে কিন্তু এবছর আবার সরস্বতী ঠাকুর পূজা হবে। তো আজকে শনিবার যেহেতু, আর আমাদের পূজা হবে কিন্তু রোববারে। তো এটা দুমতে পড়েছিল রোববার আর সোমবার, বাট আমাদের পূজা কিন্তু রোববারে হবে, কারণ রোববারে পুরো দিনটাই পাচ্ছে সেই জন্য। তো আজকে শনিবার, আজকে কিন্তু আমরা যাব চুরিয়াল মার্কেটে, ওখানে সরস্বতী পুজোর কিছু বাজার করব। আবার বিকালে কিন্তু সরস্বতী ঠাকুরও আসবে। আনন্দ হচ্ছে না, কারণ সরস্বতী ঠাকুর উঠলে বিশাল আনন্দ হয় আর খুব মজা হয়। বাড়িতে সরস্বতী পুজো বলে কথা, আনন্দ তো হতেই হবে। আর আমাদের কিন্তু কালকে রাত্রি সব কিছু নিয়ে চলে এসেছে, মানে ঠাকুরের যত সেই হাঁড়ি খুঁড়ি হয় না মাটির, সব জিনিস কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। তো আজকে যাব, কিছুটা বাজার আছে সেইগুলো করব, আর তোমাদের চুরিয়াল মার্কেটের সব কিন্তু তোমাদের দেখাবো। আজকে কিন্তু ভিডিওটা তোমরা সবটাই দেখবে। সব কিছু বার করা হয়ে গেছে। এইটা হচ্ছে এই যে বরণ ডালা, সব ঠিকঠাক করবে। এখানে ঘট আছে, এখানে এই যে সব রেডি, আর ওখানেও কিন্তু বাজার আছে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু এক ব্যাগ বাজারটা করা হয়ে গেছে। এই সব কিছু যখন খুলবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। হয়ে গেছি, এবার যাবো চুরিয়াল মার্কেটে। মার আমি যাব, তো দুজনে আগে যাব, তারপর বড় ভাই যাবে, আমাদের থেকে কিছুটা বাজার নিয়ে চলে আসবে, কারণ আজকে অনেকটাই বেশি বাজার। তো চলো এখন যাওয়া যাক তাহলে। অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আজকে একটা মাঠের ধার দিয়ে পুরো যাচ্ছি। আগে যেতাম, তো এখন আর যাওয়া হয় না, কারণ এখানে সব ধান চাষ হয়, আর চাষের জমিতে তোমরা জানো যে পুরোটাই কাদা হয়ে যায় আর কি, সেই জন্য। আর এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে, সেই জন্য যাচ্ছে। আর এখানে পরিবেশটা খুবই দারুণ। তো দেখো কত সুন্দর এখানে পরিবেশটা, এই যে চারিদিকে গাছপালায় পুরো মোড়া। এখানে দেখো, এই যে মা আর আমি, চলো এখানে। এই যে এখানে কিন্তু কাদাটা এখনো দেখো শুকনো সেরকম হয়নি, এইগুলোতে হয়েছে, বাট এইগুলোতে কাদা ভর্তি। আর এখানে কিন্তু খেসারের কড়াই চাষ করেছে। আগের বছর যখন খেসারি কড়াই চাষ হয়েছিল তোমাদের আমি দেখিয়েছিলাম। এখানে বাঁশ গাছও কিন্তু আছে, এই যে এখানে বাঁশ গাছও আছে। দেখো এবার আমরা যাব এই রাস্তা দিয়ে, সেখানটায় উঠবো। এই যে এই জলা জমি, আমাদের এখানে জলা জমিটা কিন্তু অনেকটাই ভালো। এখানে কিন্তু নাড়া কাটাও আছে, এই যে এই নাড়াগুলো কিন্তু অনেক আগুন দিলে মানে অনেক সুন্দর জ্বলে। কত কিছু দেখেছো আমাদের এই পরিবেশটা, এত দারুণ। চারিদিকে দেখো পাখির আওয়াজ। চলো অনেকটা এসে গেছি এবার কিন্তু আমরা, এই যে সেই দূর থেকে এসেছিলাম, এখন এতটুকু জায়গায় চলে এসেছি। কি আছে, তো ফার্স্ট চুরিয়ালেতে চলে গেছিলাম চুড়িদারের দোকানে। তো এখানে আগের মাসে আমরা চুড়িদার অর্ডার দিয়ে গেছিলাম, তো এ মাসে তৈরি হয়ে গেছে, বাট আনতে এতটাই লেট করছিল না, সেই জন্য বললাম তোমরা বার করে রাখো, আমরা আসছি বলে চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল, আর দেখে কিন্তু লোভও লাগছিল, বাট বড় কাঁচরিতে গিয়ে কানের কিনেছিলাম, সেই জন্য আর এখান থেকে কানের কিনলাম না। আর এই যে এখানে হচ্ছে নথ কিনবো, যে ঠাকুরকে দেওয়ার জন্য নথ। তো এইরকম একটা নথ আমার আছে, তাই ওইটা নিলাম না, এই নিচেরটা খুবই পছন্দ হলো। তো দুটো চেনও আছে, দেখতেও কিন্তু বেশ, সেই জন্য ওইটা নিয়ে নিলাম। আর মা এখানে সবজি মার্কেট করছে, মানে কালকে গোটা চচ্চড়ি দেখো বাজারে এতটাই ভিড় আর এতটাই সবজি এসেছে না, তোমাদের না দেখালে তোমরা বুঝতেই পারবে না, এতটাই ভিড় হয়েছে। আর সবাই মিলে শাক কিনছে, আর এই গোটা রান্না মানে কিন্তু শাক কিনতেই হবে। তো সেই জন্য মা এখান থেকেই শাক কিছুটা কিনলো, এখানে পালং শাক কিনেছে, আর অনেক কিন্তু সবজি কিনেছে। মা যত সবজি কেনে ততই ভাবে যে কম কিনছে। তো এখান থেকে সোজা আমি চলে গেলাম এই দোকান। এখানে এসে আমি আমাদের বোনির জন্যে গাডার কিনেছিলাম আর চুড়ি কিনেছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম চালের দোকানে, আর এখান থেকে মা বললো ঠাকুর পুজোর জন্য চাল কিনতে হবে, তো চালটাও কিনলাম। আর এই যে চারিদিকে দেখো, চারিদিকে শুধু ভর্তি
ভর্তি ভর্তি ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এত দারুণ লাগছিল না। চুড়িয়াল মার্কেটে বেনে দোকানগুলো এত সুন্দর সেজে আছে, মানে ঠাকুরের সব চাঁদমালা, গোড়েমালা, ঠাকুরের মালা এত সুন্দর ভালো লাগছে না, কি বলবো তোমাদের। মা এখান থেকে কিছুটা জিনিস কিনলো, কিছুটা জিনিস তো দরকার, মা একটু একটু যাচ্ছে আর সব জিনিস কিনছে। এখানে কিন্তু অনেক রকমের নাড়ুও বিক্রি হচ্ছিল। তো তোমাদের যা যা দরকার আমাদের চৌরিয়ালের মার্কেটে সব রকমই কিন্তু পাওয়া যাবে, জাস্ট একটু তোমায় দেখে শুনে কিনতে হবে। মা কিনছে আর আমি সব ধরে আছি। এই ধরে থাকতে থাকতে আমার সত্যি কথা বলতে কি ভীষণ জোরে খিদে লেগে গেছিলো, সেই জন্য সামনে দেখছিলাম এরম সুন্দর পাউরুটি, আর এই মিষ্টি পাউরুটি কিন্তু খেতে বেশ। তো 10 টাকা দিয়ে আমি এখানে মিষ্টি একটা পাউরুটি কিনলাম, আর তারপর সোজা চলে গেলাম এই বেনে দোকানে। এখান থেকে কিছুটা কর্পূর কিনবো, কিছুটা কাগজ কিনবো, আর দেখো কত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে যেন সব কিছুই কিনে নিই, এত দারুণ। কারণ ঠাকুরের মালা এখানে অনেক রকমের বিক্রি হচ্ছিল, আর এখানে বেলুনও কিন্তু ছিল, আর এই যে এখানে লাল নীল যে কাগজ ছিল এই কাগজও আমি নিয়েছিলাম। তো এখানে এত কিছু বিক্রি হচ্ছিল, তাই আমি একটু ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদেরও বেশ লাগবে। আর এই মালাও কিন্তু আমি একটা নিয়েছি, এই মালাগুলো কিন্তু প্লাস্টিকের, এত সুন্দর দেখতে না। এখান থেকে সব কিছু কিনে সোজা চলে গেলাম পামকিন সিডস কিনতে, মানে হচ্ছে কুমড়োর দানা। এই দানাগুলোর মধ্যে অনেক কিন্তু গুণাবলী আছে আর পুষ্টিকর। তো এইটা খাওয়ার জন্য আমি কিনেছি, বাট কি করে খাবো না খাবো সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো। তারপরে সোজা চলে গেছিলাম ওনার দোকানে। এখান থেকে আমরা আমাদের বনির তারে পায়ের তোড়া কিনছিলাম। এই নূপুর না, এইগুলোকে বলা হয় পায়ের তোড়া। আর যেহেতু আমাদের বনি ছোট, এরকম তোড়া পরলে সারা ঘর ঝুমঝুম করে বাজবে, খুব কিন্তু ভালো লাগবে। সেই জন্য অনেক রকমের আমাদের ডিজাইন দেখাচ্ছিল, বাট আমাদের এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে, সেই জন্য এইটাই আমরা নিয়েছি। সরস্বতী পুজো তো সব কিছু কেনা হয়ে গেছে, এবার দরকার ফুল। তো এখানে চুড়িয়াল মার্কেটে ফুলের বাজার কিন্তু অনেক, আর এক লাইন ধরে ফুল, কত রকমের যে ফুল আছে, তোমরা যা চাইবে তাই কিন্তু এখানে ফুল পেয়ে যাবে। তো লাস্ট ভাবলাম পূজালি থেকে কিনবো, বাট কালকে যেহেতু আমাদের পূজা, তো কালকে সকালবেলা কে যাবে ফুল আনবে, কি আনবে না, কিভাবে আনবে, এত কথা মা ভেবে চিনতে লাস্টে আমরা চুড়িয়াল মার্কেট থেকে কিন্তু ফুলগুলো কিনে নিয়ে যাব। আর এখানে দেখো কত সুন্দর স্টিকগুলো বিক্রি হচ্ছে রজনীগন্ধার, আর সব ধরনের স্টিক কিন্তু আছে। আর এখানে পর পর সাজানো আছে, কোন দোকান থেকে নেব আর কোন দোকান থেকে নেব না এইটাই ভেবে পাচ্ছিলাম না। কারণ চুড়িয়াল মার্কেট থেকে না আমরা ফুল খুব একটা কিনি না, কারণ আমাদের পূজালিতেও অনেক ফুল পাওয়া যায়, তো পূজালি মার্কেট থেকে আমাদের ফুল কেনা হয়ে যায়। তো চুড়িয়াল মার্কেট থেকে এই প্রথমবার আমরা ফুলটা কিনছি। তো আমি আর মা যেহেতু হাত আমাদের খালি ছিল, ব্যাগগুলো সব বড় বাইকে দিয়ে পাঠানো হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম আমরাই ফুলটা কিনে নিয়ে যাই। আর এখানে দেখো রজনীগন্ধার বড় বড় মালাও কিন্তু বিক্রি হচ্ছে। এখানে আমরা এখন ফুল কিনতে এসেছি, তো অনেক রকমের ফুল আছে। এই যে এখানে কত ফুলময়, মানে তোমরা যেইটা ইচ্ছা হবে সেইটাই কিনতে পারবে, এত ফুল। তো আজকে আমরা কিনে নিচ্ছি, কারণ কালকে আবার কে চুড়িয়ালেতে আসে, সেই জন্য আজকে কিনে রেখে দেবো, আর কালকে তো পূজা হবে। এখানে ফুল কেনা আমাদের হয়ে গেছে, আর একটা বড় প্যাকেটের 1 প্যাকেট ফুল হয়েছে। তো ফুলগুলো দেখে কিন্তু আমার বেশ কিন্তু ভালো লাগছে। আমি ভেবেছিলাম ফুলটাই হয়তো লাস্ট, এবার আমরা সব কিছু নিয়ে অটোতে উঠবো, বাট আসার পথে মা বললো না, একটা আমাকে ডেচকি কিনতে হবে। তো কালকে যেহেতু গোটা চচ্চড়ি, একটা ডেচকি খুবই প্রয়োজন। মায়ের কিন্তু ডেচকি আছে, বাট তবুও মা আবার কিনছে। আর এখানে দেখো দাঁড়িয়েছিলাম, আর এখানে এত গোপাল ঠাকুর ছিল না, না তুলে আমি আর পারলাম না, এত সুন্দর সুন্দর গোপাল ঠাকুর, সব কটা গোপাল ঠাকুরগুলোকে এত কিউট লাগছে না। বাট মাকে আমি বলিয়েছি, মা এবার চলো, এই যে এখানে এই ডেচকিটা যে দেখতে পাচ্ছ, এই ডেচকিটা কিনলো। তারপরে গিয়ে আমরা অটোতে উঠলাম। এবার কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি, আর এখন কিন্তু বাজে প্রায় 12:30টার মতন। এইটা পূজালি মার্কেটে আমরা চলে এসেছি, আর পূজালিতে আসার পথে দেখলাম এখানে রাস্তা তৈরি হচ্ছে। তোমরা দেখেছো এখানে রাস্তাটা কতটা বাজে ছিল, ধুলো ভর্তি, বাট এখন কিন্তু পুরোপুরি রিপেয়ার হয়ে যাচ্ছে।
বেলা 2টো বাজে এসে শ্যাম্পু ট্যাম্পু করলাম, কারণ কালকে হচ্ছে সরস্বতী পূজা, কালকে সকাল সকাল শ্যাম্পু দিতে পারবো না। এসে সবে মাত্র আমি এই ছাদে উঠেছি, এই যে এখানে জামা কাপড়গুলো সব কেচে দিলাম, আমি পরে গিয়েছিলাম বলে এখানে সব কেচে দিয়েছি। আর আজকে ওয়েদারটা দেখো কত বাজে ওয়েদার, এইরকম ওয়েদার হলে হয়, সেই জন্য আমি ওই ছাদে দিইনি, এই ছাদে কিন্তু আজকে শুকনো করতে দিলাম, যাতে আর বিকালবেলা তুলতে হবে না। এই যে ছাদে টিন আছে সেখানে বিকালে আর তুলবো না, কালকে যখন রোদ্দুর উঠবে তখন এই জামা কাপড়গুলো ওই ছাদে দিয়ে দেবো। তো চলো, এখন কিন্তু আমার কাজের শেষ নেই, এখন আমাকে আবার পূজা করতে হবে। তো চলো এবার পূজাটা তাড়াতাড়ি আমি সেরে নিই। ছিলে ফুলের মালা আমি নিয়েছি, তো এই ঠাকুরের জন্য কিন্তু আমি এখানে অনেক ফুলের মালা নিয়েছি। এই যে আজকে আমসারটা পাল্টাবো, আর এই হচ্ছে আমার ঠাকুর। আর আজকে কিন্তু এই ঠাকুরের এই যে এখান থেকে কিন্তু বাসনও সব বের করে নেবো, কালকে আর টাইম হবে না। তো চলো পুজো করে তোমাদের দেখা। এখানে আমার ঠাকুর পূজা কিন্তু হয়ে গেছে, আর আজকে পূজাটা করে আমার বেশ কিন্তু ভালো লাগছে, কারণ দেখো আমি মনের মতন ফুল দিয়ে পুজোটা করেছি, আর মনের মতন ফুল দিয়ে পূজা করলে সেই জিনিসটা তো ভালো লাগবে। আর এই যে আমার ছোট্ট গোপাল ঠাকুর, তাকে কিন্তু একটা গোলাপ ফুল আমি দিয়েছি, এই যে দেখো। আর আমি যে বলছিলাম না বাসন কোসন সব আর কি বার করতে হবে, এই যেখানে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো সব বার করেছি, নিচে আরও কিন্তু অনেক বাসন আছে। তো আমার এই সিংহাসনের ভিতরে এই সব ছিল, এই যেখানে এই সব ছিল এইগুলো বার করে রেখেছি, এইগুলো কিন্তু মাজা হবে আজকের মধ্যেই, মাজামুজি করে সব রেডি করে রাখা হবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো এখন বাজে প্রায় 2:45, পুজো টুজো করে এসেছি, তারপরে একটু চুল শুকনো করে দিয়েছি, আর তারপরে কিন্তু খেয়েছি। আর আমি যেসব জিনিস কিনেছি সেইগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে মেয়ের জন্য চুড়ি কিনেছি, এই যে স্প্রিং চুড়ি, ছোট ছোট হাতে তো একসাথে পরবে ভালো করে, তো এই স্প্রিং চুড়িগুলো কিনেছি। আর এই যে ম্যাচিং করা এই যে এখানে গার্ডার কিনেছি, এখানে 6টা গার্ডার কিনেছি, এই দুটো করে বাঁধবে বলে এই যে গার্ডারগুলো কিনেছি। আর একটা জিনিস কিনেছি, এইটা হচ্ছে ঠাকুরের নথ কিনেছি। আমার কাছে একটা নথ আছে, বাট আমি এটা একবার পরেছিলাম, সেই জন্য বললো পরা জিনিস আর হবে না, সেই জন্য ঠাকুরের জন্য এই নথটা কিনেছি। আমি পরবো না, পরলে আর হবে না আবার। এই যে কত সুন্দর দেখতে লাগছে না। একটা ছিল সেইটা, সেই দুটো যে সাদা রঙের একটা পুঁথি থাকে না, সাদা লাল, সেই রকম ছিল, বাট আমি এইটা কিনেছি, এইটা বেশ দেখতে সুন্দর লাগলো। আর এবার চলো আমি তোমাদের এবার দেখাবো ঠাকুরের সুন্দরভাবে কি সুন্দর সব সাজিয়েছি। এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে চড়িয়ালে, আর এসে দেখছি সব কিছু এরম সাজিয়ে রেখে দিয়েছে, সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে রেখে দিয়েছে। আর এখানেই কিন্তু আমাদের ঠাকুরটা উঠবে, এই যে মেন এখানে ঠাকুরটা উঠবে। তো কালকে রাত্রির বেলা এই সব বাজার হয়ে গেছিলো, এই এখানে যে দ্বারঘর দেখতে পাচ্ছ, এই সব কিছু মানে হাঁড়ি খুঁড়ি মাটির যে বাজার সেইগুলো রাত্রে হয়ে গেছিলো। এখানে গামছাটাও হয়ে গেছিলো, ওই দিকের এই বাজারগুলো হয়ে গেছিলো। জাস্ট আজকে তোমরা দেখলে এই ফুলটা কিনে এনেছি, এইটা কিনে এনেছি, এইটা হচ্ছে নিচে সব বিছানো হবে, কারণ প্রত্যেকবার এতটাই মানে আবির কাদামাটি থাকে না, তাতে ইঁটে বসে থাকে, আর সেইগুলো পরিষ্কার করার জন্য অনেকটাই কষ্ট লাগে। আর এই যে একটা চাঁদোয়াও কিনেছি, সে পিছনে ঠাকুরের যে থাকে সেই চাঁদোয়াটাও কিনেছি। এই যে এইটা হচ্ছে ঠাকুরের পিছনে থাকবে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর, সেই জন্য আমরা এখানে হলুদ কালারটাই বেশি নিয়েছি। দারুণ লাগছে না? এই হলুদ কালারটার জন্য বেশ কিন্তু ভালো লাগছে না। আগের বারে একটা ছিল, বাট বুবু আগের বারে একটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে, কিছু আর রাখেনি, 100 বার খোলা পড়া করতে করতে পুরো নষ্ট করে দিয়েছে। তো এইভাবে এটা এনেছি। আর এই যে এখানে সব গোছনা চেতনা হয়ে গেছে, জাস্ট বিকালবেলা ঠাকুর আসবে, বিকালবেলা ঠাকুর আসার পর এখানে বসিয়ে দেওয়া হবে, আর যখন আনবে তোমাদের কিন্তু দেখাবো। তো চলো এখন আমি একটু চুলটা শুকনো করে নিই, কারণ চুলটা এতটাই ভিজে না, তোমাদের আর কি বলবো, এখন থাকলে আমার সত্যি অসুখ করে যাবে। তার থেকে জিনিস আসছে, আর এখনই কিন্তু ঠাকুরও চলে আসছে। তো চলো ফ্লিপকার্ট থেকে জিনিস আছে সেটা নিয়ে যা, জিনিসটা হাতে পেয়ে গেছি। তো চলো এটা কি কিনেছি, এর একটা আছে কুর্তিটা তোমাদের দেখাবো। তো এখনই কিন্তু ঠাকুরও চলে আসছে, এটা খোলা হচ্ছে, এটা দেখাবো তোমাদের কিরকম। তো এই যে পুরো লং, আর এখন যেহেতু আমি রোগা হয়ে গেছি, তো এইরকম। এটা কিন্তু হালকা বাসন্তী কালার, এটা পুরো হালকা বাসন্তী কালার। এই যে কিনেছি। তো ওইদিকে কিন্তু পুরো সব রেডি হয়ে গেছে, জাস্ট ঠাকুরটা এলো বলে। তো চল এবার ঠাকুর আনতে, মানে ঠাকুর এসে গেছে, বরণ হবে। এখানে কিন্তু এরম আবির দিয়ে আলপনা দেওয়া হয়ে গেছে। শ্রী এইটা আমাদের বাড়িতেই তৈরি করেছে, এটা যত সুন্দর করবে ততই কিন্তু ভালো। আর এই যে আমাদের বরণ ডালা সাজানো হয়ে গেছে, এখানে কলা টলা সব আছে। আর এখানে কিন্তু বরণ ডালার এই যে হাঁড়িও আছে ছোট ছোট,
এই যে এখানে, আর এই হচ্ছে ঠাকুরকে এখানে বসানো হবে। এই যে আমাদের ঠাকুর চলে এসেছে। তো চলো, এই দেখো আমাদের ঠাকুর। প্রথম লুকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই টুকু পুকু, টুকু পছন্দ হয়েছে তোমাদের ঠাকুরটা? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তো অ্যাট লাস্ট আমাদের ঠাকুরটাকে কিন্তু বরণ করে ঘরে তোলা হলো। আর আমাদের বুবু দেখেছো তো কি কাঁসর বাজাচ্ছিল, বাপ রে বাপ। ও একটা থালা আর একটা হাতা নিয়েছে আর খুব বাজিয়েছে, খুব আনন্দ হয়েছে। আর বাচ্চা তো কি বলবো বলো, ছোট বাচ্চাদের সব কিছুই ঠিক আছে। ওটা বাজিয়ে এত খুশি হয়েছে, সেইটা দেখি আমরা খুবই খুশি হয়েছি। আর এই যে আমাদের ঠাকুরকে নথটা পরিয়ে দেবো, এই নথটা আমরা কিনে এনেছিলাম আর এই যে পরিয়ে দিয়েছি। ঠাকুরের নথটা এত সুন্দর লাগছিল নয়, যেন মনে হচ্ছিল এইটারই অভাব ছিল। আর এইটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আর এই যে এবার কিন্তু ডেকোরেশন শুরু হয়ে যাবে। অপেক্ষায় ছিল যে কখন ঠাকুর আসবে, তারপরেই ডেকোরেশন শুরু হয়ে যাবে। তো এইটা সুন্দরভাবে এখানে লাগিয়ে দেওয়া হবে। আর লাগানোর পর এত দারুণ লাগছে, আর তোমরাও দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর এই বনি এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, ও কি করছে কিছুই বুঝতে পারছে না। সারাক্ষণ ঘন্টা বাজিয়ে যাচ্ছে, সারাক্ষণ ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আর এখানে বুবুর অন্যায় তো শেষ নেই। আজকে বুবু সোফাতে উঠে নাচছে, এই যে সোফার উপরে উঠে পড়েছে, উঠে পড়ে খেলা করছে। একে মানে সামলানোর দায় হয়ে গেছে সবাই। ঠাকুর তো এখানে রাখা হয়ে গেছে। আর বড়ভাই ঠাকুর আনার পথে চুরমুড়ে এনেছিল। তো চুরমুড়টা খেয়ে এত ভালো লাগছিল, কারণ অনেকক্ষণ ধরে আমরা না খেয়েছিলাম ঠাকুরের অপেক্ষায়। কিন্তু এইভাবেই মশলাটা বেটে রেখে দিচ্ছে, কালকে প্রচুর কাজ। কারণ পুরোহিত মশাই আসবে, সে ঠাকুরকে সাজাবে, পুষ্পাঞ্জলি হবে। সেই জন্যে আজকে রাত্রির বেলায় এই মশলাগুলো বেটে রেখে দিচ্ছে শিলেতে। তারপরে শাক সবজিগুলোও কিন্তু কেটে রেখে দেবে। আর কালকে রোববার, কালকেই কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা হবে। তুমি কি মোজা পরবে? আর এই যে আমি এরা গিয়েছিলাম আজকে, এই যে এই নুপুরটা এনে দিয়েছি। ও বাবা, কি হয়েছে? এই বনি, তুমি মোজা পরবে না? মোজা পরবে, চোখের অবস্থা দেখো, এতটাই ঠান্ডা লেগেছে, এতটাই ঠান্ডা লেগেছে যে চোখ লাল হয়ে গেছে। কি মোজাটা দিল আর ফেলে দিল, মানে কি অবস্থা দেখে। চলো মোজা পরবে, চলো। কি মোজা পরবে না? মোজা পরো আগে। এই বনি, মোজা পরেছো? কি হয়েছে? কি কি খাওয়াচ্ছ? আই যা, নমো ঠাকুরকে দেখেছো? আমাদের নমো ঠাকুরকে দেখেছো? নমো করেছো? এটা নমো করে নাও। হ্যাঁ, সকালে যেহেতু পূজা হবে, সেই জন্য আজকে রাত্রির বেলায় কিন্তু নারকেলগুলো সব কোড়া হবে। আর তারপর নাড়ুটা বানিয়ে রাখা হবে। তো দিদি এই 5টা নারকেল যে কুড়ছে, এটা 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। মানে এত তাড়াতাড়ি নারকেলটাও করে, আমি কিন্তু একটুকু পারি না। মানে অল্প একটু করতে করতে আমার 1 ঘন্টা টাইম লাগবে। বাট এ এত তাড়াতাড়ি নারকেল করে না, 1 মিনিটেই সব ফিনিশ হয়ে যাবে।
আর এই যে আমাদের ঠাকুর এখানে, আর ঠাকুরকে এই নথটা পরিয়ে আমার এত ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। আগের বছর ভাবছি একটা এইরকম টায়রা, এই টায়রাও একটা পরিয়ে দেবো। এই যে আমাদের ঠাকুরটা দেখো, আর এখানে কিন্তু সুন্দর করে বেলপাতার মালাও কিন্তু করা হয়ে গেছে, তো সেটা তোমাদের দেখাইনি। এই যেখানে বেলপাতার মালাও কিন্তু হয়ে গেছে। আর বনি কি বলছে বলো তুমি? কে? এটা তো সরস্বতী ঠাকুর, নমো। তুমি জানো না? এই দেখো আমার দিকে সরস্বতী, হ্যাঁ এটা নমো করতে হয়, হ্যাঁ এটা হাত, এটা নমো করো। কে কে হাত দেবে একটু ঠাকুরের গায়ে? হাত দেবে না? কি হয়েছে? কি বলছো নাকি? ঠাকুরকে সাথে এরম করে কথা বলতে আছে? এও কি ভাষা বলছে? একটা গান করো বাবা। না এ কি ভাষা বলছে? ঠাকুরও বুঝে গেছে, দেখ ঠাকুরও তোকে দেখে হাসছে। দেখো কথা বলতে বলতে জাস্ট 1 মিনিট হয়েছে, 1 মিনিটে কিন্তু একটা নারকেল কোড়া হয়ে গেছে, আবার একটা দিদি নিয়েছে। তো এত তাড়াতাড়িও নারকেলটা কোড়াচ্ছে, তো অবশ্যই নারকেলটা হয়ে যাবে, আর নাড়ুটাও যখন হবে তোমাদের দেখাবো আমি। কি করছো, বাড়ি চলে যাচ্ছ এখন? আবার কখন আসবে? কালকে সকাল সকাল চলে আসবে তাড়াতাড়ি? 8টার সময় চলে আসবে? ভোর 6টায়? আর কালকে শাড়ি পরবে তো? আর তোমার শাড়ি কিনেছে 2টো, তোমরা পরবে তো? টাটা। এই যে এখানে শাক কাটা হচ্ছে, তো এই শাকগুলো কেটে রেখে দিচ্ছে। আর কালকে কিন্তু লাউ, যে শাক, লাউ শাকও কিন্তু কাটা হবে এখানে। এই দেখো এই শাকগুলো, তো আজকে যতটা পাচ্ছে ততটাই কিন্তু কেটে রাখছে। আর এই যে এখানে কিন্তু নারকেলটা পোড়া হয়ে গেছিল, এখানে নাড়ুটাও কিন্তু বানিয়ে রাখছে। আর নাড়ুটা কিন্তু সম্পূর্ণ গুড়ের হচ্ছে, আর গুড়ের নাড়ু কিন্তু খেতে ভালো আর খুব টেস্টফুল হয়। তো এট লাস্ট এখানে ঠাকুর চলে এসেছে, আর ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানোও হয়ে গেছে। মানে কতদিনের অপেক্ষায় যে ঠাকুর আসবে, আর ঠাকুর চলে এসেছে। মানে এত ভালো লাগছে, আর এই কদিন যে ঠাকুর থাকবে এত মজা হবে, এত সুন্দর হয়ে যাবে না, মানে কি বলবো। ঠাকুর থাকলে না ঘর পুরো যেন আলো হয়ে থাকে। আর আমাদের বনি, আমাদের বুবু, ওরা তো খুবই আনন্দ করছে। আর টুকুপুকু দেখলে ওরা চলে গেছে, কালকে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি ওরাও চলে আসবে। তো চলো আজকের মতন আমি এখানেই রাখছি, কারণ আজকের আয়োজন সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন রাখছি।